সকলকে স্বাগত ফিজিক্সের চিলেকোঠা চ্যানেলে। আমি রাহুল। আবার সবার জন্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী, আমার বন্ধু বান্ধব, সিনিয়র দাদা দিদিরা, সবার জন্য সবার শুভকামনা নিয়ে, সবার আশীর্বাদ নিয়ে আবার আমরা তোমাদের জন্য অবশ্যই ছাত্রছাত্রীদের জন্য আবার নিয়ে এসেছি। আবার আমাদের আজকের আলোচনার বিষয় দেখতেই পাচ্ছ, সবাই বোর্ডে দেখতে পাবে, যেটি আজকের আলোচনার বিষয় ক্লাস 11-এর। আমরা ক্লাসের ক্যাপশনে অলরেডি লেখা রয়েছে ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট, যেটি ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টারের প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং স্কোরিং একটা অধ্যায়, এবং যেটা আমরা সবাই পছন্দ করি যে অঙ্কের খাতিরে ফিজিক্সের অন্যান্য চ্যাপ্টার, মেকানিক্সের অন্যান্য চ্যাপ্টার, ইভেন ক্লাস 12-এর বহু চ্যাপ্টার যেমন ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ইন্ডাকশন, বহু জায়গাতেই কিন্তু এই ভেক্টরের ডট আর ক্রস প্রোডাক্টের বিভিন্ন কনসেপ্ট, তার প্রচুর ভূমিকা রয়েছে। তো প্রথম কথা, আমরা ডট প্রোডাক্ট কখন ব্যবহার করব এটা আমাদের সবার আগে জানা দরকার। ডট প্রোডাক্ট আমরা তখনই ব্যবহার করব যখন দুটো ভেক্টর গুণ করে গুণফলটা আমার স্কেলার পাওয়ার কথা। দুটো ভেক্টরের গুণফল যদি আমায় স্কেলার পেতে হয়, স্কেলার রাশি হতে হয়, তখন আমরা ডট প্রোডাক্ট ব্যবহার করব। যদি আমরা যে গুণফলটা চাইছি দুটো ভেক্টরের, সেটা যদি একটি ভেক্টর রাশি হতে হয়, তাহলে সেই গুণফলটি হবে ক্রস প্রোডাক্ট। যেমন একটি ভেক্টরকে যদি স্কেলার দিয়ে গুণ করি, যেমন বেগ একটা ভেক্টর রাশি, তাকে যদি স্কেলার ভর দিয়ে গুণ করি তাহলে হবে মোমেন্টাম বা ভরবেগ। তো ভরবেগ অবশ্যই একটি ভেক্টর রাশি। তো মাথায় রেখো, স্কেলারকে যদি ভেক্টর গুণ করা হয়, স্কেলারের সাথে ভেক্টর দিয়ে যদি গুণ করা হয়, তাহলে গুণফল অবশ্যই ভেক্টর হয়। স্কেলার দিয়ে যদি স্কেলারকে গুণ করা হয়, গুণফল অবশ্যই স্কেলার হয়। কিন্তু ভেক্টর দিয়ে যদি ভেক্টরকে গুণ করা হয়, তাহলে গুণফল হয় স্কেলার হবে, নয় ভেক্টর হবে। তো ভেক্টর ভেক্টরের গুণফল যখন স্কেলার হবে, সেই গুণফলকে আমরা বলবো ডট প্রোডাক্ট। আর ভেক্টর ভেক্টরের গুণফল যখন ভেক্টর হবে, সেই গুণফলকে আমরা বলবো ক্রস প্রোডাক্ট। তাই আর কথা না বাড়িয়ে এবার আমরা সরাসরি আলোচনায় চলে আসি, যে আলোচনাটাকে আমরা বলছি ভেক্টরের ডট এবং ক্রস প্রোডাক্ট। ভেক্টরের ডট এবং ক্রস প্রোডাক্ট, এই আলোচনাটায় আমরা আস্তে আস্তে আসছি, এবং আমরা যেখান থেকে শুরু করব সেটি হচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্ট। তো প্রথম আমাদের আলোচনার বিষয় হবে ভেক্টর ডট প্রোডাক্ট। তো ভেক্টর ডট প্রোডাক্ট নিয়ে যখন আমরা কাজ করা শুরু করছি, তো সবার আগে যেটা বলে নেওয়া দরকার যে ডট প্রোডাক্ট, আগেই বলেছি যে এর উদ্দেশ্য হলো, ডট প্রোডাক্টের আরেকটা নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট। কারণ এই গুণফলের যে রেজাল্টটি আসে, যে রেজাল্ট অফ দিস মাল্টিপ্লিকেশন, সেটা সবসময় একটি স্কেলার রাশি হয় বা স্কেলার কোয়ান্টিটি হয়। তো সেই কারণে ডট প্রোডাক্টের অপর নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট। তো মনে রাখবো যে আমরা যদি দুটি ভেক্টর পাই যারা পরস্পর থিটা কোণে আনত, ঠিক এইরূপ মনে করি দুটি ভেক্টর এ এবং বি পরস্পরের মধ্যবর্তী কোণ থিটা। এই অবস্থায় আমরা অঙ্কের ভাষায় ডট প্রোডাক্টের যে ফর্মুলা পাই, আমাদের এই ফর্মুলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এ ডট বি, এটাকে আমরা এইভাবে লিখি যে মড এ মড বি কস থিটা। যারা ক্লাস 11-12 এর স্টুডেন্ট, তারা মড কথাটি তাদের কাছে বলার অপেক্ষা রাখে না। মড অফ এনি কোয়ান্টিটি, যে কোনো প্রাকৃতিক রাশি যেমন এক্স, তার যদি মড, মড বলতে বোঝায় তার পরম মান। পরম মান তার কোনো অভিমুখ নেই, এবং পরম মান সবসময় একটি স্কেলার রাশি। পরম মান সবসময় একটি স্কেলার রাশি। এবং মনে রাখবে যে যদি কোনো বীজগাণিতিক রাশির পরম মান নেওয়া হয়, যেমন যদি একটি সাংখ্য মান, যেমন ডিজিট সংখ্যার পরম মান -3, তার পরম মানও 3, +3, তার পরম মানও 3, তাই কোনো সাংখ্য মানের পরম মান যদি নেওয়া হয়, তাই তার পরম মান সর্বদা ধনাত্মক হয়। কিন্তু যদি কোনো বীজগাণিতিক রাশির পরম মান আমরা নিই, তাহলে সেটা +x হতে পারে, আবার -x হতে পারে। যেমন x একটি অ্যালজেব্রিক রাশি, বীজগাণিতিক রাশি, তাই মড x যখন লিখবো সেটা +x ও হতে পারে, আবার -x ও হতে পারে। তো এই জায়গা থেকে আমাদের যেটা পরের যেটা যাওয়ার কথা, যেটা মূল বিষয়, যে এ একটি ভেক্টর, তার ডিরেকশনটি তো তোমরা দেখতেই পাচ্ছ, বি একটি ভেক্টর, তারও ডিরেকশন বা অভিমুখ তোমরা দেখতে পাচ্ছ। তাই মড এ মানে শুধু এ ভেক্টর, যার কোনো অভিমুখ নেই, শুধু মান আছে, যে এ ভেক্টরের মান। বি ভেক্টরের মড বলতে তার পরম মান, অর্থাৎ এ ডট বি কে আমরা এইভাবেও লিখতে পারি
এ বি কস থিটা, যেখানে মড চিহ্ন তুমি ব্যবহার করতেও পারো নাও করতে পারো, দুটিই সঠিক, এবং থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। একটি বেসিক অ্যাপ্রোচ আমি তোমাদের বলে নিতে চাই যে এইভাবে ব্যাপারটাকে ভাবতে পারো যে দুটো আলাদা ডিরেকশনে রয়েছে বি এবং এ ভেক্টর, কোনটা কি করে বার করব। যদি আমি উপাংশে বিভাজন করি, দেখো এ বরাবর যে বি এর উপাংশটি আসছে সেটি হয় বি কস থিটা। এবারে এ এবং বি কস থিটা এই দুটি সম অভিমুখী রয়েছে, এই দুটি যেহেতু একই অভিমুখে তুমি এদের গুণ করতেই পারো এইভাবে যে এ ইন্টু বি কস থিটা, এটি ডট প্রোডাক্ট। কারণ ভেবে দেখো এ একটি পরম মান বা সাংখ্যমান, বি একটি সাংখ্যমান, এবং কস থিটা, থিটার মান যদি 30 ডিগ্রি হয় তাহলে কস থিটা হবে √3/2, থিটার মান যদি 45 ডিগ্রি হয় কস থিটা হবে 1/√2, থিটা যদি 90 ডিগ্রি হয় কস থিটা হবে 0। কাজেই এই যে মানটি তুমি সামগ্রিকভাবে পাবে, এ একটি স্কেলার, বি একটি স্কেলার, কস থিটাও একটি সাংখ্যমান বা স্কেলার, সুতরাং এ ডট বি এই রেজাল্টটি, এই ফলাফলটিকে স্কেলার হতেই হবে, তাই ডট প্রোডাক্টের অপর নাম স্কেলার প্রোডাক্ট। এখানে কয়েকটি বৈশিষ্ট্য আমাদের মেনে চলা দরকার, যেমন দুটি ভেক্টর যদি সমমুখী হয়, দুটি সমরেখীয় বা একরেখীয় ভেক্টর, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি, দুটি ইউনিডিরেকশনাল, বিজ্ঞানের ভাষায় ইউনিডিরেকশনাল মানে তারা একমুখী, দুটি একমুখী ভেক্টর যদি হয় তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তখন এ ডট বি কি দাঁড়িয়ে যাবে না, এ ডট বি মানে আসবে এ বি কস থিটা, অর্থাৎ কস 0 ডিগ্রি হচ্ছে 1, সুতরাং এ ডট বির জায়গায় আমরা পাবো এ বি। আবার দুটি ভেক্টর যদি পরস্পর বিপরীতমুখী হয় সেক্ষেত্রে থিটা আসছে 180 ডিগ্রি, সেক্ষেত্রে এ ডট বির জায়গায় আমরা লিখতে পারবো মাইনাস এ বি। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কনসিকোয়েন্স, আমি যদি এ ডট বির পরিবর্তে বি ডট এ লিখি সেটাকে লিখতে পারবো মড বি মড এ কস থিটা, মানে দাঁড়ায় বি এ কস থিটা, সুতরাং সেটাই আবার এ ডট বি, কারণ এ বি কস থিটাও যা অঙ্কের ভাষায় বি এ কস থিটাও তাই, আলাদা কিছু নয়, তাই সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে পাবো। আবার যদি এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হয় তাহলে আমরা জেনেছি যে এ ডট বি এর ফর্মুলা হচ্ছে মড এ মড বি কস থিটা, এটা আমরা জেনেছি। তাহলে এই কস থিটা, যেটা তোমরা বুঝতে পারছো, কস থিটার যে ভ্যালুটি আসবে সেটা হবে এ ডট বি বাই মড এ ইন্টু মড বি। সুতরাং আমি যদি থিটার ভ্যালু পেতে চাই এই সমীকরণ থেকে, তাহলে থিটা ইকুয়ালস টু কস ইনভার্স এই রাশিটিকে বসিয়ে দিলেই আমি থিটার মান বের করে নিতে পারবো। অর্থাৎ ডট প্রোডাক্টের সাহায্যে আমরা দুটি ভেক্টরের গুণফল যেমন পেতে পারি, তেমন গুণফলটি জানা থাকলে সেই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের মানও নির্ণয় করা সম্ভব। তো এই পরিস্থিতিতে একটা ব্যাপার আমাকে খুব ভালো করে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে এই ডট প্রোডাক্টের একটা বিশেষ গুণ হচ্ছে, যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তবে লক্ষ্য করে দেখো এ ডট বি চলে আসছে এ বি কস 90 0, যেহেতু কস থিটাটা 0 চলে আসছে। অর্থাৎ তুমি যদি এমন কোনো পরিস্থিতি পাও যেখানে দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট আসবে 0, সেখানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হব যে ভেক্টর দুটি সর্বদা পরস্পর লম্ব হবে, যেটি ডট প্রোডাক্টের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। তো এক্ষেত্রে একটা কথা বলি যে দুটি আমরা এমন একটি নিয়ম পেয়েছি যে দুটি একরেখীয় ভেক্টর, যেমন এ আর বি, তাদের মধ্যবর্তী কোণ 0, যখন তারা একরেখীয় ভেক্টর, তারা যদি পরস্পর ডট প্রোডাক্ট করে তাহলে সেই ডট প্রোডাক্টের সময় তাদের এমন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে এ ডট বি মানে সাধারণ যে বীজগাণিতিক গুণন যার ফলে এ বি পাওয়া যায় সেই পরিস্থিতি হচ্ছে। কাজেই আমরা যদি এ ডট এ করি, এ ডট এ যদি করি, তাহলে দুটি একরেখীয় ভেক্টর, সমমানের ভেক্টর, সমদিক বিশিষ্ট ভেক্টর, তাদের ডট প্রোডাক্ট করলে কিন্তু সিম্পলি এ স্কোয়ার আসবে, এ স্কোয়ার, এ ডট এ ইকুয়ালস টু হবে এ স্কোয়ার। তাই কতগুলি প্রতিপাদ্য আমরা জানলাম, যেমন এ ডট বি আর বি ডট এ পরস্পর সমান, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এ ডট বি করেও তুমি যে মান পাবে বি ডট এ করেও তাই পাবে। তুমি বলবে এটার এমন কি বড় ব্যাপারে, তো যখন আমরা প্রথম বীজগণিতের গুণ শিখেছিলাম যে এক্স ওয়াই যা ওয়াই এক্স ও তা, নাই,
ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কারণ ক্রস প্রোডাক্টে দেখবো আমরা যে এ ডট বি আর বি ডট এ যেমন সমান, এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু একই ব্যাপার নয়, সেটা আমরা পরে আসব। তো এতক্ষণ আমরা গেলাম কিসের মধ্যে দিয়ে, না ডট প্রোডাক্ট সংক্রান্ত যে ক্যারেক্টারিস্টিক্স, যে বৈশিষ্ট্য বা ফর্মুলা যেগুলো রয়েছে তার মধ্যে দিয়ে। যদি এর আমরা একটা প্রয়োগ দেখি, এর একটা প্রয়োগ যে ডট প্রোডাক্ট কি করে করব, যদি তার একটা প্রয়োগ দেখি, তাহলে প্রথমে আমাদের ভেক্টরকে স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে প্রকাশ করতে হবে। আমরা জানি যে এ ভেক্টরটিকে আমরা যদি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ এইভাবে যদি প্রকাশ করি, এবং বি ভেক্টরটিকে যদি আমরা বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ এইভাবে যদি প্রকাশ করি, তাহলে আমরা জানি যে মড এ তার মানটি আসবে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, এবং মড বি এর মানটি আসবে রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। তো এই অবস্থায় যদি ডট প্রোডাক্ট নিতে হয় দুটি ভেক্টরের মধ্যে, তাহলে এ এক্স আই ক্যাপের সঙ্গে এই তিনটি রাশির গুণ হবে, এ ওয়াই জে ক্যাপের সাথে তিনটি রাশির গুণ হবে, এ ক্যাপের সাথে তিনটি রাশির গুণ হবে। যদি তিনটি রাশির গুণ হয়, শুধু তাদের মানের তো গুণ হবেই না, উল্টে যেটা দেখা যেতে পারে যে তাদের দিকের মধ্যেও এটা সমস্যা হতে পারে। তো এক্স অক্ষ বরাবর আমরা জানি একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর আমরা জানি কে ক্যাপ। তাই ডট প্রোডাক্টের নিয়মগুলোকে যদি মাথায় রাখি, ডট প্রোডাক্টের কার্যকারিতাগুলোকে যদি মাথায় রাখি, তাহলে যখন এই গুণটা আমরা করব, ভালো করে লক্ষ্য করো যে আমরা অলরেডি জানি যে এ ডট এ মানে হয় এ স্কোয়ার। আমরা অলরেডি শিখেছি যে এ ডট এ মানে দাঁড়ায় এ স্কোয়ার। তাই এই পরিপ্রেক্ষিতে যখন আমরা আই ডট আই গুণ করব, তাহলে আই ডট আই কি দাঁড়াবে, অবশ্যই আই স্কোয়ার। তো আই স্কোয়ার মানে কত, 1। সিমিলারলি জে ডট জে ও 1 হবে এবং কে ডট কেও 1 হবে। কেন? কারণ আই জে কে এরা প্রত্যেকে একক ভেক্টর এবং এদের প্রত্যেকের মান সমান, সেটি হচ্ছে 1 একক ভেক্টর, কারণ তার পরম মান 1। এবার আমরা একটু আগে পড়েছি এ ডট এ মানে হয় এ স্কোয়ার। এবার আই ডট আই মানে অতএব আই স্কোয়ার হবে, জে ডট জে মানে জে স্কোয়ার হবে, কে ডট কে মানে কে স্কোয়ার হবে, এবং প্রত্যেকের মান হবে 1 স্কোয়ার, দ্যাট ইজ 1। কিন্তু এবার ধরো যদি আমরা আই ডট জে করি, আই ডট জে মানে যেটা দাঁড়াবে মড আই মড জে, আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত? অবশ্যই আই এবং জে এর মধ্যবর্তী কোণ থিটা হচ্ছে 90 ডিগ্রি। সেটা আই আর কে এর মধ্যেও তাই, জে আর কে এর মধ্যেও তাই। তাহলে মড আই মড জে কস 90 ডিগ্রি, এই যে কস 90 ডিগ্রি এর উপস্থিতিতে আই ডট জে এসে গেল 0। তেমন আমরা যেহেতু একটু আগে শিখেছি যে এ ডট বি ও যা, বি ডট এ ও তাই, তো সেই নীতি যদি প্রয়োগ করি, তাহলে আই ডট জে যা হবে, জে ডট আই এর মানও তাই হবে। একইভাবে আই ডট কে যা হবে, দ্যাট ইজ 0, জে ডট কেও তাই হবে। আবার একইভাবে জে ডট কে যা হবে, কে ডট জেও তাই হবে। অর্থাৎ এই যে গুণটা যখন আমরা করব, তখন গুণটা শুধু আই আই এর মধ্যে হবে, জে জে এর মধ্যে হবে এবং কে কে এর মধ্যে হবে। সুতরাং আমি এই যে দুটো প্রযুক্ত ভেক্টর, এই যে ভেক্টর দুটো দেয়া আছে, এদের যদি আমি ডট প্রোডাক্ট করি, দ্যাট ইজ এ ডট বি, তাহলে কি পাবো না, গুণটা করলে আই ডট আই, আই ডট ওয়াই করলে কত আসে 1, তাহলে গুণফল হিসাবে শুধু এ এক্স বি এক্স থাকলো, প্লাস এ ওয়াই বি ওয়াই, জে ডট জে মানে 1, তাহলে শুধু এ ওয়াই বি ওয়াই থাকলো, এবং অবশ্যই কে ডট কে মানে 1, তাহলে শুধু এ জেড বি জেড থাকলো। তাহলে যদি একটু ভালো করে লক্ষ্য করি, এ বি ভেক্টর দুটির মধ্যে মান এবং দিক উভয়কেই বোঝানো হচ্ছিল, কারণ এক্স এ ওয়াই এ জেড, এইটি এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর তাদের কম্পোনেন্ট বা ম্যাগনিটিউডকে ডিনোট করে, মানকে নির্দেশ করে। একইভাবে বি এক্স বি ওয়াই বি জেড, বি ভেক্টরের তিনটি উপাংশ বা কম্পোনেন্টকে ডিনোট করে এক্স ওয়াই জেড অক্ষ অভিমুখে। কিন্তু যখন আমি তাদের ডট প্রোডাক্ট নিচ্ছি, সেই ডট প্রোডাক্টটা কিন্তু দেখো সেখানে রয়েছে শুধু এ এক্স বি এক্স বা শুধু এ ওয়াই বি ওয়াই বা শুধু এ জেড বি জেড, মানে এই পুরো ব্যাপারটাই সাংখ্যমান। সেখানে আই জে কে নেভার এক্সিস্টিং, আই জে কে এর কোনো অস্তিত্ব নেই। সুতরাং এই সমগ্র রাশিটি একটি স্কেলার রাশি। তো এইভাবেই আমরা ডট প্রোডাক্ট বার করব
এবং ডট প্রোডাক্টের সাহায্যে কোনো না কোনো রাশির মধ্যবর্তী কোনো ভেক্টরের মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল বার করা, কোণ বার করা, সেগুলোও করব। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, যে ধরো এ একটি ভেক্টর 3i - 2j + 6k, বি একটি ভেক্টর 4i - 6j + k। জানতে চাওয়া হলো যে ভেক্টর দুটির ডট প্রোডাক্টের মান কত এবং তাদের মধ্যবর্তী কোণের মান কত। ভেক্টর দুটির ডট প্রোডাক্টের মান কত এবং ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব, ডট প্রোডাক্টের যে নিয়ম সেটা যদি ফলো করি, তাহলে ডট প্রোডাক্টে আমরা একটু আগে কি আলোচনা করলাম, ঠিক আমরা এভাবেই লিখব 3i cap - 2j cap + 6k cap ডট 4i cap - 6j cap + k cap। তো এবার আমরা যদি গুণফলটা বার করি, তাহলে সেই গুণফল বার করার সময় যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে কি মাথায় রাখবো, যে গুণটা হবে i i j j k k। তাহলে গুণফলটাই যেটা দাঁড়াবে 3 × 4 কত, 12 চলে এলো। -2, কারণ i ডট i হচ্ছে 1, i এর কোনো অস্তিত্ব থাকবে না। -2 - 6 আবার 12 চলে এলো, k ডট j ডট j হচ্ছে 1 প্লাস 6 × k ক্যাপ মানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে +1, তাহলে এর মান চলে এলো 25। তাহলে প্রথম উত্তরটি আমরা বের করে ফেললাম। এবার আসছে দ্বিতীয় উত্তর, যেটা হচ্ছে থিটা। তার ফর্মুলা কি বলেছিলাম, cos ইনভার্স a ডট b বাই mod a mod b। তাহলে লক্ষ্য করে দেখো, যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে হয়, তার প্রাথমিক স্টেপ হচ্ছে আমায় a ডট b টা বের করতেই হচ্ছে। তো a ডট b আমি বার করে রেখেছি, কোনো অসুবিধা নেই। a ডট b হচ্ছে 25। যদি এইটা না চাওয়া হতো, তোমায় বার করে নিতেই হতো, সেটা হচ্ছে 25। তাহলে এই জায়গা থেকে mod a মানে √ax² + ay² + az²। তো ax² কত দাঁড়াচ্ছে, এখানে ax বলতে 3, ay বলতে -2, az বলতে 6। তাহলে 3² + -2² + 6² ইন্টু √b বলতে 4, bx বলতে 4, by বলতে -6, bz বলতে 1। তাহলে 4² + -6² + 1²। তো ফাইনালি ব্যাপার যেটা আসছে, যে আমি যদি এটাকে cos θ আকারে লিখি, যে cos θ হচ্ছে এটা, তাহলে সেটা কত চলে এলো, 25 √ এখান থেকে আসছে 9 + 13 প্লাস তাহলে 49, আর এখান থেকে আসছে 16 + 36 50 এবং 1 √51। তো এটাকে কাটছাট করলে যেটা দাঁড়াচ্ছে 25/7 √51। তো এটা হচ্ছে cos θ এর মান। তাহলে এটা যদি cos θ হয়, তাহলে অবশ্যই অ্যাঙ্গেলের মান যেটা বেরোলো সেটা cos ইনভার্স 25/7 √51। খুব গুরুত্বপূর্ণ, থিটা হচ্ছে cos ইনভার্স 25/7 √51। তো এই যে ব্যাপারটা আমরা করলাম, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ডট প্রোডাক্টের সাহায্যে এই ধরনের অঙ্ক আমরা পরীক্ষায় দেখি। যেমন একটা ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, একটু আগে আমরা আলোচনা করেছি, যে দুটি ভেক্টরের যদি ডট প্রোডাক্ট 0 হয়, যে a ডট b যদি 0 হয়, তাহলে থিটা হয় 90°, অর্থাৎ ভেক্টর দুটি পরস্পর লম্ব। তো তোমায় একটি কোয়েশ্চেন এরকম দেয়া হলো, যে a হচ্ছে 2i cap - xj cap + 6k cap এবং b হচ্ছে 4i cap + 3j cap - 7k cap। তো জানতে চাওয়া হলো x এর কোন মানের জন্য a এবং b ভেক্টর পরস্পর লম্ব হবে। তোমায় জানতে চাওয়া হলো যে a এর কোন মানের জন্য a এবং b ভেক্টর, x এর কোন মানের জন্য a এবং b ভেক্টর পরস্পর লম্ব হবে। তো পরস্পর লম্ব হওয়ার তো এইটিই শর্ত, যে a ডট b হচ্ছে 0। তো যেহেতু কোশ্চেনে বলা হয়েছে যে a এবং b ভেক্টর পরস্পর লম্ব, তাহলে নিশ্চয়ই a ডট b 0। যদি আমি দুজনের ডট প্রোডাক্ট করি, জিনিসটা আসছে 8 - 3x 8 - 3x - 42 = 0। তাহলে এই জায়গায় 3x = কত আসছে, যদি আমি সাজাই ব্যাপারটাকে, -3x = আসছে, এদিকে চলে গেল 42। আচ্ছা,
তাহলে 34, তাহলে এক্স ইকুয়াল টু এলো -34/3। তো এই যে সমীকরণটা আমি পাচ্ছি, এইখান থেকে আমি এক্স এর মান যদি পাই -34/3, তাহলেই একমাত্র এই দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে। তো এই ধরনের কোয়েশ্চেন আমরা ডট প্রোডাক্ট থেকে অবশ্যই আশা করতে পারি। একটি বাস্তবিক উদাহরণ, আমরা ক্লাস 9-10 থাকতে শিখেছি যে কার্যের যে রাশিমালা, যে এদিকে সরণ এদিকে বল প্রযুক্ত হচ্ছে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে কার্য আমরা পড়েছিলাম এফএস কস থিটা। তাহলে এফএস কস থিটা, তাহলে ভেক্টরিয়ালি যদি ভাবি এফ এবং এস দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এফএস কস থিটা মানে এফ ডট এস। সুতরাং এফ ডট এস বল এবং সরণ দুটি ভেক্টর রাশি, কিন্তু তাদের গুণফল কার্য একটি স্কেলার রাশি। এটি ডট প্রোডাক্টের একটি বাস্তব উদাহরণ। তো ডট প্রোডাক্টের আমরা একটা বাস্তব উদাহরণ দেখলাম, তো তার কিছু অঙ্ক দেখলাম। এবার আমরা সরাসরি চলে যাব ক্রস প্রোডাক্টে। তো যদি ক্রস প্রোডাক্টের মধ্যে যাই, প্রথমেই বলে রাখি যে ক্রস প্রোডাক্টের অপর নাম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। এবং ভেক্টর প্রোডাক্ট মানে এর যে প্রোডাক্ট বা গুণফলটি পাওয়া যাবে, সেই গুণফলের মান এবং দিক উভয়ই থাকবে। তাই ক্রস প্রোডাক্টের যে ফলাফলটি আসবে সেটি সবসময় ভেক্টর হবে। যেমন একটু আগে আমরা ডট প্রোডাক্ট করলাম, তার ফলাফলে কোনো আইজেকে এর অস্তিত্ব ছিল না, কিন্তু ক্রস প্রোডাক্টের যে ফলাফল তাতে আইজেকে এর অস্তিত্ব থাকবেই থাকবে। তো এই জায়গা থেকে আমরা যদি ধরে নিই একটি তলের উপর, একটি দ্বিমাত্রিক তল, কোন একটা টেবিলের উপর বা একটি তলের উপর দুটি ভেক্টর আছে এ এবং বি, এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এই অবস্থায় এ ক্রস বি সবসময় মনে রাখবে যে এ ক্রস বি সবসময় এমন একটি ভেক্টর হবে যেটি এ এবং বি উভয় ভেক্টরের সাথে লম্ব হবে। এ ক্রস বি সর্বদা এমন একটি ভেক্টর হবে যে এ ভেক্টরের সাথেও লম্ব হবে, আবার বি ভেক্টরের সাথেও লম্ব হবে। তাহলে এ ক্রস বি সর্বদা এমন একটি অভিমুখকে নির্দেশ করে, আমরা বলেছি ক্রস প্রোডাক্ট। তাই অঙ্কের ভাষায় যখন তুমি ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট ফিজিক্সে করবে, যদি ডটের জায়গায় ক্রস চিহ্ন দিয়ে ফেলো, ক্রসের জায়গায় ডট চিহ্ন দিয়ে ফেলো, শূন্য ছাড়া এক্সামিনার কিন্তু কিছু দিতে পারবে না। কারণ ডট আর ক্রস সম্পূর্ণ ভিন্ন গুণন পদ্ধতি। ডট মানে তোমার গুণফল আসবে স্কেলার, ক্রস মানে তোমার গুণফল আসবে ভেক্টর। তাই যখন তুমি ডট প্রোডাক্ট করবে তখন অবশ্যই সেই গুণফলটার জায়গায় ডট চিহ্নই দিতে হবে, এবং ক্রসের সময় ক্রস চিহ্নই দিতে হবে। যদি এলোটপালট হয় মার্কসটাও ওলটপালট হয়ে যাবে। একদম খাঁটি কথা, পরিষ্কার সোজাসুজি ভাবে বললাম। তো যখন তুমি ক্রস প্রোডাক্ট করছো, এ ক্রস বি ভেক্টরটা এর সাথে লম্ব, এ ক্রস বি ভেক্টরটা বি এর সাথেও লম্ব। যদি আমি এটাকে বিপরীত দিকে বাড়াই, আমরা জানি ধরো পি একটা ভেক্টর, তার বিপরীতমুখী ভেক্টরটাকে আমরা কি লিখি? মাইনাস পি। তাহলে এইটা যদি এ ক্রস বি হয়, ন্যাচারালি এই দিকটাকে তুমি লিখবে মাইনাস এ ক্রস বি। তাহলে মাইনাস এ ক্রস বি কি? এ ক্রস বি এর বিপরীতমুখী কিন্তু সমমানের ভেক্টর, সেটাকেই বলা হলো বি ক্রস এ। কাজেই তুমি যখন এ ক্রস বি বলছো, সেটা কিন্তু বি ক্রস এর সাথে সমান হবে না। মানের দিক থেকে সমান হবে, কিন্তু অভিমুখটা বদলে যাবে, বিপরীত হয়ে যাবে। তাই ডট প্রোডাক্টের জগতে এ ডট বি আর বি ডট এ সেই দুটো সমান ছিল, কিন্তু এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু সমান হবে না। যদি সমান করতে হয়, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ কে যদি সমান করতে হয়, তাহলে এ ক্রস বি কে বিপরীতমুখী করতে হবে। যদি মাইনাস এ ক্রস বি বি ক্রস এর পরস্পরের সমান হবে। তো এই জায়গা থেকে কিছু ধর্মের কথা বলি। যেমন হচ্ছে, যেহেতু লম্ব অভিমুখ, তাহলে ভেক্টরটির ক্রস প্রোডাক্টের নিশ্চয়ই একটা ডিরেকশন আছে, অভিমুখ আছে। লম্ব অভিমুখে বলে এটাকে নাম দেওয়া হলো সেই অভিমুখটির একক ভেক্টরকে এন ক্যাপ। এন ফর নর্মাল, নর্মাল মানে অভিলম্ব অভিমুখ। আর তাহলে এই অভিমুখটি নিশ্চয়ই মাইনাস এন ক্যাপ, এন ক্যাপের বিপরীত দিকে হবে। তাহলে এ ক্রস বি, এ ডট বির ফর্মুলাটি আমরা কি পেয়েছিলাম? না, এ ডট বির ফর্মুলাটি পেয়েছিলাম যে এ বি কস থিটা। কিন্তু এ ক্রস বির ফর্মুলায় শুধু মান নিয়ে বিচার করলে হবে না, সুতরাং এর মানটিকে আমরা এইভাবে লিখবো, মড এ মড বি কস থিটা ইন্টু তার দিক হচ্ছে এন ক্যাপ। তাই যদি শুধুমাত্র মানটি চাই, ক্রস প্রোডাক্টের যদি মান চাই, সেটা হবে মড এ মড বি ইন্টু সাইন থিটা, বা অর্ডিনারিলি এ বি সাইন থিটা।
তাই এই যে অবস্থাটা আমরা পেলাম, এখান থেকে আমরা যদি আগের মতো কাজ করতে যাই, যে দুটি একরেখীয় ভেক্টর, দুটি সমমুখী ভেক্টর যাদের মধ্যবর্তী কোণ থিটা 0 ডিগ্রি, বা দুটি বিপরীতমুখী ভেক্টর যাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, এদের ক্ষেত্রে যদি আমি এ ক্রস এ নিই, স্বাভাবিক প্রশ্ন তোমাদের মাথায় আসা উচিত এটা এ স্কোয়ারই হওয়া উচিত, কিন্তু হবে না, কারণ এ ক্রস এ, দেখো লক্ষ্য করে, এ ক্রস বি মানে এ বি, আমরা এখান থেকে পাবো সাইন থিটা ইন্টু এন ক্যাপ। তো এই যে মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ, তো এই সাইন থিটাটা যদি বসাই, থিটার মান যখন 0 ডিগ্রি তখন সাইন 0-র মান হচ্ছে 0, এবং সাইন যখন 180 তখনও থিটার মান, সাইন থিটার মান হচ্ছে 0। তাহলে দুটি সমমুখী মানে সমান্তরাল, অথবা সমান্তরাল কিন্তু বিপরীতমুখী ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট নেওয়া হয়, এ ক্রস এ 0, আবার এ ক্রস মাইনাস এ মানে এটাকে উল্টে দিলাম, সেটাও 0। তাহলে মনে রাখতে হবে অ্যান্টি প্যারালাল এবং প্যারালাল, প্যারালাল এবং অ্যান্টি প্যারালাল, সমান্তরাল এবং সমান্তরাল কিন্তু বিপরীতমুখী, এমন দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট সর্বদা 0 হয়। তাই যদি কোথাও এরকম সিচুয়েশন তুমি ফেস করো যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এ ডট বি ইজ ইকুয়াল টু মড অফ এ ক্রস বি, সেখানে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত, এরকম যদি কোনো অঙ্ক ফেস করো, তাহলে এ ডট বির মান আসছে এ বি কস থিটা, আমরা জানি এ ক্রস বির মান আমরা পেয়েছি এ বি সাইন থিটা। সুতরাং এ বি, এখানে এ এবং বি দুটি ভেক্টরের মান তারা 0 নয়, তাহলে এ বি যদি ক্যান্সেল আউট করে একই সাইডে নিয়ে আসলে ট্যান থিটা হচ্ছে 1, তাহলে থিটার ভ্যালু আসবে 45 ডিগ্রি। তাহলে মনে রাখতে হবে যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হয় বা 45 ডিগ্রি হয়, তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, যদি আমরা এরকম সিচুয়েশন পাই, তাহলে মনে রাখতে হবে যে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হবে 45 ডিগ্রি। এই অবস্থায় আমরা ক্রস প্রোডাক্টটার ভ্যালু কি করে বার করব সেইটা জেনে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমরা যেমন আগের সিচুয়েশনেও পেয়েছি যে এ ভেক্টর মানে হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, বা বি ভেক্টর মানে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। সুতরাং আমি যদি এ ক্রস বি করি, এই অবস্থায় আই জে এরা প্রত্যেকে ভেক্টর রাশি, তাদের মধ্যবর্তী কোণটা থিটা হলে সাইন থিটার মান 0 থেকে 180-র মধ্যে, ধনাত্মক ঋণাত্মক দুটোই ধনাত্মক হতে পারে, তার বেশি হলে 0 থেকে 270-এর মধ্যে, 180 থেকে 270-এ থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হবে, আবার ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হবে, তো বিভিন্ন রকম ভাবে পাল্টাবে। তো আমরা একটা কমন অ্যাপ্রোচ ইউজ করব, তার নাম ডিটারমিন্যান্ট। আমরা এই ডিটারমিন্যান্ট পদ্ধতির মতো একটা পদ্ধতি ইউজ করব, বজ্র গুণনের মতো, যে আই জে কে। তো আই, মনে করো এটা একটা শপিং মল, তার মধ্যে 3টে দোকান আই জে কে। তো এই আই দোকানে কি কি জিনিস পাওয়া যায়, এ এক্স একটা জিনিস কিনতে পাওয়া যায় আর বি এক্স কিনতে পাওয়া যায়। যে শপিং মলের আরেকটি দোকান, সেখানে কি কি কিনতে পাওয়া যায়, এ ওয়াই এবং বি ওয়াই। কে এর মধ্যে কি কি পাওয়া যায়, এ জেড এবং বি জেড। তো এই যে শপিং মলটিতে তাহলে আমি আলটিমেটলি কি কি জিনিস কিনতে পাচ্ছি, কত রকম জিনিস কিনতে পাচ্ছি না, আই এর জন্য একটা দোকান বানাও, একটা ব্র্যাকেট, জে এর জন্য একটা বানাও এবং কে এর জন্য একটা বানাও। তাহলে লক্ষ্য করে দেখো, যখন তুমি আই নিয়ে কাজ করছো ঠিক বজ্রগুণনের মতো, এর কারেসপন্ডিং কলাম আর কারেসপন্ডিং রোটা তুমি বাদ দিয়ে দাও। তুমি পরীক্ষার খাতায় কিন্তু এইরকম কোনো দাগ কাটতে পারবে না, জিনিসটাকে এইরকমই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মনে মনে করতে হবে ক্যালকুলেশনটা। তাহলে তোমার এই কারেসপন্ডিং রো কারেসপন্ডিং কলাম যদি বাদ যায়, তাহলে টপ অফ দ্য নেক্সট কলাম মানে এ ওয়াই, তার সাথে কোনাকুনি গুণ করো, তাহলে পড়ে থাকবে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, তাহলে পড়ে থাকবে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। আবার জে এর সময় কারেসপন্ডিং রো কারেসপন্ডিং কলাম বাদ গেল, এই রো এই কলাম বাদ, তাহলে টপ অফ দ্য নেক্সট কলাম হচ্ছে এ জেড, তাহলে তুমি গুণ করো এ জেড ইন্টু বি এক্স, এ জেড ইন্টু বি এক্স মাইনাস এ এক্স ইন্টু বি জেড হয়ে গেল। আবার একইভাবে
একইভাবে যদি কে এর জন্য করি, তাহলে কে এর জন্য বুঝতেই পারছো যে এই হচ্ছে কারেসপন্ডিং রো, এই কারেসপন্ডিং কলাম, তাহলে এরপরে কোনো কলাম নেই, তাহলে আবার আমি এখানে ফিরে আসছি। তাহলে এখানে ফিরে এলে ব্যাপারটা হলো x ইন্টু বিওয়াই মাইনাস এওয়াই ইন্টু বিএক্স। তাহলে এবার যদি আমি লক্ষ্য করি পুরো জিনিসটা, তাহলে দেখতে পাবো যে এইটা হচ্ছে ক্রস প্রোডাক্টের রেজাল্ট, যেখানে ax bx ay by az bz কয়েকটি সংখ্যা মাত্র, এবং সেই সংখ্যার উপস্থিত এই যে ব্র্যাকেটগুলির মধ্যে আমরা কিছু সাংখ্যমান পাবো, এবং তার আগে পাশে রয়েছে আই জে কে, অর্থাৎ তাদের ভেক্টর অভিমুখ। তাই ফাইনালি আমরা যে রাশিটা পেলাম অ্যাজ ক্রস প্রোডাক্ট, যে আমরা যেটা পেলাম ক্রস গুণফল হিসাবে, সেই গুণফলটির মধ্যে কিন্তু সাংখ্যমান এবং ভেক্টর দুটোরই উপস্থিতি রয়েছে। তাই এই গুণফলটি অবশ্যই একটি ভেক্টর রাশি, এবং ভেক্টর হওয়ার জন্য তাদের মান এবং অভিমুখ দুটোই রয়েছে। তো আমরা এখন অবধি যা আলোচনা করলাম সেটা হচ্ছে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট, এবং এটা ইতিমধ্যেই তোমরা বিভিন্ন জায়গায় কাজে লাগিয়েছো। আমি এরপরে একটি ছোট ক্লাস নেব, ভবিষ্যতে একটি ক্লাস তোমাদের জন্য রাখবো, যেখানে এই ডট আর ক্রসের উপরেই শুধুমাত্র অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, যে ডট আর ক্রস প্রোডাক্টের উপর কত রকম অঙ্ক আমরা আলোচনা করতে পারি। তো আজকে এর থিওরিটা আলোচনা করলাম, এর সঙ্গে রিলেটেড ভেক্টরের যে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন বা স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে প্রকাশ, সেই ব্যাপারটাকেও আমরা আস্তে আস্তে এর মধ্যে নিয়ে আসবো। সুতরাং আজকে আমরা এক্স্যাক্টলি কি কি আলোচনা করলাম না, আজকে যে আলোচনাগুলো করলাম সেটা হচ্ছে ডট প্রোডাক্ট, তার থিওরিটিক্যাল কনসেপ্ট, দু একটা অ্যাপ্লিকেশন, ক্রস প্রোডাক্ট, তার থিওরিটিক্যাল কনসেপ্ট, দু একটা অ্যাপ্লিকেশন, এবং ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের পার্থক্যটা কোথায়, তাদের গুণ ফলাফলগত বা বৈশিষ্ট্যগত পার্থক্যটা কোথায়, এটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো আশা করি তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমাদের লিখে পাঠাবে। চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে বেশি সংখ্যক মানুষের কাছে তোমরাও ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারো। আমাদের যত আমরা পড়াশোনা নিয়ে আলোচনা করব, তত আমরা চর্চা করব, তত আমাদের বুদ্ধি ও জ্ঞানের বিকাশটা বাড়বে। তো ন্যাচারালি যত বেশি মানুষের কাছে আমরা, শিক্ষা এমন একটা জিনিস, যত আমরা ডিস্ট্রিবিউট করব, যত ভাগ বাটোয়ারা করে নেব, তত সেটার পরিমাণ নিজেদের মধ্যে তত বাড়তে থাকবে, তত ইভলিউশনটা বজায় থাকবে। তো এই জায়গা থেকে যখন আমরা জিনিসটার প্রতি কনসেন্ট্রেট করছি, যে ভেক্টরের ডট এবং ক্রস প্রোডাক্ট কিন্তু অবশ্যই অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। তাই এর পরের ক্লাসে যখন আমরা আসব, তখন আমরা এর উপর একটা অঙ্কের ক্লাস রাখবো, যে ডট এবং ক্রসের কিভাবে বিভিন্ন পরীক্ষায়, সে বোর্ডের পরীক্ষা হোক, কম্পিটিটিভ পরীক্ষা হোক, কিরকম অঙ্ক আমরা এক্সপেক্ট করতে পারি পরীক্ষা প্রশ্নপত্রে। তাই সঙ্গে থাকো, স্টে টিউনড। আজকের মতো লাইক সাবস্ক্রিপশন জারি থাকুক, লাইক করা, সাবস্ক্রাইব করা, শেয়ার করা জারি থাকুক। ভেক্টরটা চ্যাপ্টার আজকে আমরা পড়লাম, এরপরে আমরা অন্য চ্যাপ্টারে যাব, কিন্তু ছড়িয়ে দাও সবার মধ্যে, যাতে তোমার বন্ধু বান্ধব, তোমার প্রিয়জনদের আমি কোনোভাবে কাজে আসতে পারি। লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং আমাদের চ্যানেলের যেটা মেন উদ্দেশ্য সেটা যেন সফল হয়, মানুষের কাছে পৌঁছতে পারা, মানুষের কাজে লাগা। আজকের মতো আমি রাহুল সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।